আগেকার দিন আর বর্তমান দিন অনেক পার্থক্য। আগে যা দেখেছি, যে সমস্ত কর্ম ছিল, যে সমস্ত ব্যবসা ছিল, আজ উন্নতি হয়ে সেই সমস্ত ব্যবসা আর নেই। দেশ এগিয়ে গেছে, উন্নতি হয়েছে, কিন্তু সেই সমস্ত ব্যবসা আর নেই। যেমন ধরুন, আগেকার দিনে টাকার দাম কম ছিল, টাকার দাম টাকার দাম খুব বেশি ছিল এবং অল্প দামে সমস্ত মাল পাওয়া যেত। আগেকার দিনে চায়ের দোকানে চায়ের ভাঁড়ে চা দিত, এখন কিন্তু আর চায়ের ভাঁড়ে চা দিচ্ছে না। এখন কাগজের ভাঁড়ে করে, কাগজের গ্লাসে করে চা দিচ্ছে। প্রথমে ছিল কি ভাঁড়, তারপর গ্লাস, তারপরে এখন নতুনত্ব সব। কি নতুনত্ব? কাগজের গ্লাস। আগে রেডিও ছিল, রেডিও বিক্রি করে কত দোকান চলতো। কিসের দোকান? না রেডিওর দোকান। এখন সেই রেডিও কিন্তু আর নেই। আগে রেডিও সারানোর দোকান ছিল, আমরা মহালয়ের আগে দেখতাম রেডিওর দোকানে সারানোর জন্য কত লাইন। সবাই মহালয়া শুনবে, তাই লাইন পড়তো রেডিও সারানোর জন্য। এখন সেই রেডিওর দোকানও নেই, রেডিও সারানোর লোকও নেই। এখন মোবাইলেই তো সব হয়ে যাচ্ছে। তা সামনের দিনে কিন্তু এরকম অনেক কর্ম নষ্ট হয়ে যাবে এবং অনেক কর্মই নতুন সৃষ্টি হবে। আগে কত রকমের কারিগর পাওয়া যেত, এখন সব ইউজ অ্যান্ড থ্রো। কারিগর নেই, ইউজ অ্যান্ড থ্রো। আগে একটা সিরিঞ্জ দিয়ে কত ইঞ্জেকশন দেওয়া হতো, এখন ইউজ অ্যান্ড থ্রো। আগের দিন আর বর্তমান দিনের মধ্যে অনেক পার্থক্য এসছে। দিন বদলাবে, আপনাকে তালের সাথে যুগ মিলিয়ে চলতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তালে তালে চলতে হবে। যুগ যেমন আসবে তেমন আপনাকে পরিবর্তন হতে হবে। সামনের দিনে আবার কি আসতে চলেছে, আরও কত কিছু আসবে দেখুন, আরও কত কিছু ব্যান্ড হবে দেখুন। তো এইভাবেই কিন্তু প্রকৃতির খেলা চলছে এবং এইভাবেই কিন্তু নানা রকম জিনিস আবিষ্কার চলছে।